আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম ভেহিকেল অটো ট্রেডের থেকে। আর আজকে আপনাদেরকে আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটি হলো টয়োটা স্কোয়ার, একটি হাইব্রিড এডিশনের 2015 মডেল, 2021-এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন একটি গাড়ি। 2021-এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন একটি 2015 মডেলের হাইব্রিড এডিশনের একটি গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমি ফার্স্টেই বলে রাখি এই গাড়িটির কাগজ সম্পর্কে। আপনারা এই গাড়িটির ট্যাক্স টোকেন পাচ্ছেন হলো 12 জানুয়ারি 2027 পর্যন্ত, আর ফিটনেসটা পাচ্ছেন হলো আপনারা 12/3/2028। কাগজগুলো খুবই লম্বা সময় আছে। সাধারণত আমরা যদি ইউজড গাড়িগুলো শোরুম থেকেও কিনি, সাধারণত এই কাগজগুলো এত লং কাগজ পাওয়া খুবই কম গাড়ির পাওয়া যায়, আবার অনেক গাড়ির পাওয়াও যায়, এটা একেবারেই বলা মুশকিল। গাড়ি বেসিক্যালি কাগজ অনেক সময় বিক্রির উপরে নির্ভর করে হয়। তো আপনাদেরকে আজকে যে গাড়িটি আমরা দেখাচ্ছি এই গাড়িটি মূলত একটি সেলিং রিভিউ। সাধারণত আপনারা জানেন যে ভেহিকেল অটো ট্রেড খুবই অল্প অল্প গাড়ি করে থাকে, আপনার ভিডিও এবং বিক্রি করে থাকে, কারণ এগুলো সব পার্সোনাল ইউজড গাড়ি। এগুলো কোনো শোরুম কিংবা কোনো ইসের গাড়ি না যে মনে করেন সাজায় গোছায়। আপনারা দেখতেছেন গাড়িটা এখনও ডাস্টারও মারা হয়নি, এরকম একটা কন্ডিশনে আছে। সাধারণত আমাদের গাড়িগুলো যেই কন্ডিশনে থাকে আমরা ওই কন্ডিশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাঙা হোক, চূড়া হোক, গুঁড়া হোক কিংবা ফ্রেশ হোক, সবভাবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো তার ভিতরে এই একটি গাড়ি, এটি যেহেতু একটি হাইব্রিড এডিশনের গাড়ি, আমরা জানি যে হাইব্রিড গাড়িগুলোর বেসিক্যালি কিছু প্রবলেম থাকে। গাড়িটা কিন্তু ইঞ্জিন স্টার্ট হইল, এই গাড়িটা বেশ লম্বা সময় যাবত আমরা স্টার্টে রাখছি এবং এটা ব্যাটারিতেই ছিল। আপনারা এখন হয়তো ইঞ্জিনের সাউন্ডটা পাচ্ছেন, গাড়িটা মাত্রই ইঞ্জিন স্টার্ট নিল। তো সাধারণত হাইব্রিড গাড়িগুলোর সিস্টেমটা হলো এরকম, এটা ব্যাটারি এবং ইঞ্জিন কম্বাইন করে গাড়িটিকে করা হয়েছে। আর যেটা নন হাইব্রিড সেটা শুধু ইঞ্জিনের গাড়ি, সেটাকে সিএনজি বা এলপিজিতে কনভার্সন করা যায়। যদিও হাইব্রিড গাড়িগুলো এলপিজিতে কনভার্সন হয়, অনেকেই করে নেয় সাশ্রয়ী হওয়ার জন্য, যেহেতু এখন তেলের দামও যেভাবে বাড়ছে এলপিজির দামও বেড়ে গেছে। তো তার ভিতরে যে জিনিসটা হলো, আমরা আজকে আপনাদেরকে এই গাড়িটির একদম ফুল একটি রিভিউ দেখাচ্ছি, গাড়িটার ভিতর এবং বাহির কন্ডিশন মিলিয়ে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। নিয়ে আসেন দেখি। তো যে জিনিসটা হইলো, আমরা ফার্স্টে আপনাদেরকে এটার ভিতর এবং কন্ডিশনটা দেখাই। এটা কত কিলোমিটার চলা একটি গাড়ি। এই গাড়িটি মূলত এই যাবৎকাল মিটার টেম্পার ছাড়া, এটা যেহেতু মিটার টেম্পার হয় নাই, এই গাড়িটি মিটার টেম্পারিং ছাড়া এই গাড়িটির কিলোমিটার বর্তমানে হলো আপনার 97,361 কিলোমিটার। 97,000 প্লাস কিলোমিটার ধরা গেলে চলে। স্টানটা ছোট করে ফেলো, একদম ছোট করে ফেলো, উঠায় ফেলো, হ্যাঁ হ্যাঁ গুছায় ফেলো, হ্যাঁ গুছাও, হ্যাঁ হ্যাঁ একদম করো, হ্যাঁ। তো যে জিনিসটা বলতেছি যে সাধারণত আমি এটাকে চাইলে পারতাম, কিংবা আমরা এটার মিটার টেম্পার করে ধরেন 50,000 52,000 এরকম একটা কিলোমিটার রাখতে, বাট গাড়িটা যেই কন্ডিশনে আছে, হয়তো আপনার পছন্দ হলে আপনি নেবেন, পছন্দ না হলে আপনি নেবেন না, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই গাড়িটির একটি ডোর ম্যানুয়াল, একটি ডোর পাওয়ার এটা পেয়ে যাচ্ছি। তার ভিতরে যা পাচ্ছি সেটা হলো আপনার, এটা যেহেতু হাইব্রিড এডিশনের একটি গাড়ি, হাইব্রিড সিস্টেম আছে, যেটা যেভাবেই আছে। গাড়িটার কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। এই যে গাড়িটা এখন ইভিতে চলে আসছে, গাড়িটা এখন ব্যাটারিতে শিফট হয়েছে। তো আপনারা যারা হাইব্রিড ইউজ করছেন তারা জানেন, আর যারা ইউজ করেন নাই তারা হয়তো বা অনেক ক্ষেত্রে ভাবতে পারেন গাড়ি বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা মূলত ইঞ্জিন অফ হয়েছে, বাট এটা ব্যাটারি সিস্টেমে চলে আসছে। এটা হলো এটা ফাংশন। তো এটা হলো একটা বিষয়। তারপরে হলো আপনার এটা হলো ম্যানুয়াল ডোর, হ্যাঁ এটা হলো এটার ম্যানুয়াল ডোর। এটার দুইটা সিস্টেমে আসে, দুইটা প্যাকেজে আসে এই গাড়িগুলো। 2 ডোর পাওয়ার আসে আর হলো আপনার 1 ডোর পাওয়ার আসে। এটা মূলত 1 ডোর পাওয়ারের একটি গাড়ি, যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হলো এটার অবস্থা এবং কন্ডিশন। গাড়ি যদি খোলা কাটার ব্যাপারে বলেন, গাড়ি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, যেটা আমরা পাই নাই এই পর্যন্ত। আর ওভারঅল গাড়ির গুড কন্ডিশন এবং ফ্রেশ, এটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি, যেটা আশা করি আপনারা দেখতেছেন। পার্ট টু পার্ট প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। বাকিটা প্রয়োজনে আপনি যখন একটা গাড়ি পারচেজ করবেন, আপনি পয়সা দিয়ে পারচেজ করবেন, সেটা 10 টাকা দিয়েই হোক, হ্যাঁ সেটা 10 টাকার সম্পত্তি আপনার হোক, হ্যাঁ অবশ্যই আপনি দেখে নেওয়াটা এটা আপনার জন্য দায়িত্ব। আপনি চাইলে এই গাড়িটা আপনার মন মতো করে আপনি চেক আপ করে যে কোনো জায়গা থেকে আপনি
চেক করে নিতে পারবেন। আপনার পছন্দ হইলেই আপনি নেবেন, না হয় অন্যথায় তো আপনি পয়সা কেন, আপনাকে তো ফ্রি দিলেও আপনি নেবেন না যদি আপনার পছন্দ না হয়। ব্যাপারটা হলো এই হলো, এটা 7 সিটের গাড়ি। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো যে এই গাড়িগুলো আসলে 7 সিটের গাড়ি এবং এগুলো অফ রোডের জন্য খুবই আরামদায়ক গাড়ি। অনেকে রেন্টে কারের ব্যবসা যারা করেন তারা অল্প দামে গাড়ি চান, কম প্রাইসে চান, যদিও প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব, তারাও চাইলে দেখতে পারেন গাড়ি। হ্যাঁ, খুবই সাশ্রয়ী বিষয়টা আমি বলবো কি, এটা যেহেতু একটা টেকনোলজির গাড়ি, সাশ্রয়ী চিন্তা করে জাপান গাড়ি বানায় নেই, এটা একটা টেকনোলজি আপগ্রেড করছে, ওই চিন্তা করে তারা গাড়ি বানাইছে। তো এই ডোরটা হলো আপনার পাওয়ার ডোর। হ্যাঁ, এটার যেহেতু এখানে একটা মাস্টার সুইচও আছে, এটা মূলত একটা পাওয়ার ডোর। এই ডোরটা পাওয়ারের সাথে অন অফ হয়, ঠিক আছে, খোলে এবং লাগে। তো এটা হলো এটার ডোরের বিষয়টা। তো আপনাদেরকে আমরা এই জিনিসগুলো এই জন্য দেখাচ্ছি যে এই গাড়িটার অলমোস্ট কি আছে না আছে, কিভাবে আছে না আছে, এই বিষয়গুলো যাতে আপনারা ক্লিয়ার থাকেন, থেকে বুঝে শুনে দেন তারপর আপনি আপনার বুঝে খাটলে আপনি আসবেন গাড়িটা নেওয়ার জন্য, বুঝে না খাটলে আপনি আসবেন না। এই হলো গাড়ির বিষয় এবং কন্ডিশন, যে জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তার ভিতরে এই পাশের দরজাও যদি বলি অলমোস্ট একই। আমাদের ভিডিওগুলো সাধারণত আমরা এইভাবেই করে থাকি, আপনাদেরকে আসলে আলাদাভাবে যদি দেখানোর কথা বলি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে রাখি, এই গাড়িটির আপনার দুইটা চাকাই আপনার হলো এটার সামনের দুইটা চাকাই হলো এটার ব্র্যান্ড নিউ, পিছনের দুইটা চাকা যে কন্ডিশনে আছে মোটামুটি আপনি অলমোস্ট 6 মাস 7 মাস চালাতে পারবেন, মানে নর্মালি বিষয় যদি আমি বলি। সামনের দুইটা চাকা একদম ব্র্যান্ড নিউ, ইয়াহাকোমার লাগানো জাপানিজ চাকা। আর সামনের কন্ডিশন, সামনের ইঞ্জিন চেম্বারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেই একটা নজর। আমি আগে একটা কথা বলছি, টুকিটাকি স্ক্র্যাচ খাবে গাড়ি, ডেন পেন যত্ন নিবে, একটা জিনিস এটা পয়সার কেনা জিনিস। হ্যাঁ, টুকিটাকি ধরেন রিক্সায় খোঁচা লাগে, একটু বাম্পারে লাগিয়ে দিছে, দেখা যায় পেন্ট করায় ফেলা, এটা হলো আপনার জিনিসের সৌন্দর্য বজায় রাখা। হ্যাঁ, বাট বড় ধরনের যেরকম আপনার ধরেন ঢুকা যাওয়া কিংবা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া, এই ধরনের হিস্টোরি এই গাড়ির নাই। এই যে আপনি এটা নর্মালি বুঝতে পারবেন, একদম নর্মালি একটা গাড়ির যখন অ্যাক্সিডেন্ট হবে, ওই গাড়িটার আপনি সামনে যখন এই যে হেডলাইটসগুলো দেখতেছেন, এই ক্লাম্পগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই ক্লাম্পগুলো একদম অরিজিনাল। হ্যাঁ, ক্লাম্পগুলো একদম অরিজিনাল। এই যে অরিজিনাল যে শেপ, চেসিসের যে শেপটা আপনারা দেখতেছেন, এই শেপটা দোমরানো মোচড়ানো থাকবে। হ্যাঁ, এই শেপটা দোমরানো মোচড়ানো থাকবে। তো বিষয়গুলো হইলো এরকম। তারপরে নিচে চেসিস আছে, চেসিস অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এই জিনিসগুলো দেখা যায়। এটা হলো এগুলোর স্টেপ বাই স্টেপ এক একটা জিনিস। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে এই জন্য এটা করতেছি, দেখাচ্ছি, যেন প্রত্যেকটা জিনিস আপনি দেখে শুনে বুঝে তারপর একটা ডিসিশন নিতে পারেন। গাড়িটা তো স্টার্টে ছিল, আমরা অফ করে দিছি। তারপর আমরা আপনাদেরকে এখন ভিতরটা একটা নজর আপনাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। তো ফার্স্টে সামনে দেখাই আপনাদেরকে। সামনে আপনারা দেখতেছেন এখানে কিলোমিটারটাও দেখা যাচ্ছে। কিলোমিটারটা হলো আপনার 97,361 এই পর্যন্ত আছে। হ্যাঁ, বর্তমান এই পর্যন্ত আছে। গাড়িটা এমনিতে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একটা গাড়ি মানুষ ব্যবহারের জন্য নেয়, এটাই স্বাভাবিক, ঠিক আছে, ব্যবহার করবে এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। তো ওই দিক থেকে আপনার মনে করেন মোটামুটি গাড়ি নিট অ্যান্ড ক্লিন আছে। বাকিটা হলো আপনার ড্যাশবোর্ড কিংবা সিটগুলো একদম অরিজিনাল সিট, এটা কোনো কাভার করা নাই, লেদার করা নাই, আপনারা দেখতেছেন। না সরি, এটা সিট কাভার করা। হ্যাঁ, সিট এগুলো কাভার করা। তো চাইলে আপনি কাভার চেঞ্জ করে নিতে পারেন যদি ওনার সৌন্দর্য অনুযায়ী উনি করছেন। এটা হলো এসি প্যানেল, ঠিক আছে, এটা হলো ম্যানুয়াল এসি প্যানেল, যেটা হলো রিয়ারের যে এসিটা আছে, রিয়ার এসি প্যানেল। আর ফ্রন্টের এসি প্যানেল সাধারণত এটা প্রত্যেকটারই অটো আসে। হ্যাঁ, এবং এখানে আপনারা দেখতেছেন যে 10 ইঞ্চি অ্যান্ড্রয়েড মনিটর সেট করা আছে। অতএব আসলে এই যে এখান থেকে দেখেন, এই যে সুইচ, ঠিক আছে, ডোর, এই যে ডোরটা ওপেন করলাম, ডোরটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, তো আসলে এটা হলো এটার সিস্টেম। তারপর আপনাদেরকে একটা নজর দেখিয়ে দিলাম সব কিছু মিলিয়ে। আপনারা আশা করি দেখছেন এবং বুঝতেছেন।
তো যাই হোক, আমরা আপনাদেরকে এই গাড়িটি সম্পূর্ণ দেখালাম এবং আশা করি আপনারা দেখতেও পারছেন এবং বুঝতেও পারছেন আল্লাহর রহমতে। আমরা এই গাড়িটির আস্কিং একটা প্রাইস রাখতেছি। এই গাড়িটির আমরা মূলত একটা আস্কিং প্রাইস রাখতেছি হলো আপনার 23,20,000 টাকা। যেহেতু কাগজপত্র থেকে সব কিছু মোটামুটি আপডেট আছে, এখানে কথা বলারও সুযোগ আছে, নেগোশিয়েট করারও সুযোগ আছে। বাকি আপনার কোনো রিকোয়ার থাকলে আপনার রিকোয়ার অনুযায়ী আমরা ইনশাআল্লাহ তাআলা কোনো কিছু থাকলে আমরা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আপনি আপনার মতো করে আপনি যে কোনো জায়গায় নিয়ে আপনি চেক করে নেবেন। কোনো ত্রুটিপূর্ণ মনে হলে আমরা যদি সম্ভব হয় এটা আপনাকে সলভ করে দিব। যদি আপনার মনে হয় যে না এটা আপনার জন্য ঠিক নাই, তাহলে ঠিক নাই। আর যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ধাপ আগাতে পারি প্রাইসের ক্ষেত্রে। তো এটা একদম ফিক্সড প্রাইস না, 23,20,000 টাকা এটা হলো আস্কিং প্রাইস। আমরা চাইলে এখানে নেগোশিয়েট করতে পারি। যদি আপনার পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ডেসক্রিপশনে পাবেন, কমেন্ট বক্সে পাবেন, চাইলে আপনারা যোগাযোগ করে দেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলে আপনি দেখতে পারবেন। ঢাকা বনানীতে মূলত আমাদের সার্ভিস সেন্টার এবং আমাদের অফিস, আপনি সরাসরি চলে আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলের জন্য দোয়া করবেন, বিশেষ করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য। হ্যাঁ, আর দেশের যেহেতু অবস্থা একটু পরিস্থিতি খারাপ যাচ্ছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সব কিছু হয়তো এটা থাকবে না, দুঃসময়ের পরেই ভালো সময় আসে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, দুঃখের পরেই সুখ আসবে, এটাই স্বাভাবিক। দুঃখটা যদি অনুভব না করা যায়, তাহলে সুখটাকে অনুভব করা যাবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা গাড়ি চালান তারা খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন, এটাই দোয়া রইল ইনশাআল্লাহ তাআলা সকলের জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।